বন্ধুরা, আজ মঙ্গলবার ডুরান্ড কাপ সেমিফাইনালে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি, যেখানে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। অসাধারণ জয়, আবারও একটা পেনাল্টি, আবারও একটা টাই ব্রেকার শুট আউট, পেনাল্টি শুট আউট, যেখানে বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। অসাধারণ জয় মোহনবাগানের। বেঙ্গালুরুর জন্য আবারও একটা হার্ট ব্রেক হলো বেঙ্গালুরু ফ্যানদের। বেঙ্গালুরুকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। আবারও মোহনবাগানের জয়ের নায়ক একজনই, বিশাল কায়েত। বিশাল কায়েত কেন ইন্ডিয়ান টিমে এখনো পর্যন্ত চান্স পাচ্ছে না, কেন প্লেইং ইলেভেনে চান্স পাচ্ছে না বা স্কোয়াডে চান্স পাচ্ছে না, এটা আবারও বড় প্রশ্ন উঠে গেল এই নিয়ে। বিশাল কায়েতকে তাড়াতাড়ি ইন্ডিয়ান টিমে সুযোগ দিতে হবে, এটাই বলবো। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে আজকে কিন্তু প্রথমেই সুনীল ছেত্রী 43 মিনিটে করা গোলে এগিয়ে গেছিল বেঙ্গালুরু। সুনীল ছেত্রীর করা গোলে 43 মিনিটে এগিয়ে গেছিল বেঙ্গালুরু। সুনীল ছেত্রী কিন্তু পেনাল্টি পেয়েছিল। পেনাল্টি থেকে করা গোলে, সুনীল ছেত্রীর গোলে বেঙ্গালুরু 1-0 গোলে লিড নিয়ে নেয়। যদিও পেনাল্টিটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, আমার তো মনে হচ্ছে ওটা পেনাল্টি ছিল না। পায়ে পায়ে হালকা টাচ হয়েছিল, সেটাই রেফারি পেনাল্টি দিয়ে দিয়েছে। তবে এটা পেনাল্টি ছিল বলে আমারও মনে হচ্ছে না। এবার 2-3 বার রিপ্লেটা দেখতে হবে, দেখলে আরো ভালো করে বোঝা যাবে। একদম লাইভ রিয়াকশন দিচ্ছি। ম্যাচটা এখনো পর্যন্ত আমি হাইলাইটস দেখিনি, দেখা যাক এবার। তবে সবাই বলছে ওটা পেনাল্টি ছিল না, দেখা যাক কি হয়। তোমরা তো সকলেই জানো ভারতীয় রেফারি কিরকম। সুনীল ছেত্রীর গোলে পেনাল্টিতে 1-0 গোলে এগিয়ে গেছিল বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধ থেকে মোহনবাগান 0, বেঙ্গালুরু এফসি 1। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বেঙ্গালুরু গোল করে এগিয়ে যায়। মোহনবাগানের ডিফেন্সিভ এরর, মোহনবাগানের এক ডিফেন্ডার বলটা চিপ করে বিশাল কায়েতকে দিতে গেছিল, কিন্তু সেটা বিশাল কায়েতের কাছে না গিয়ে বেঙ্গালুরু ফুটবলারদের পায়ে পড়ে এবং সেখান থেকে গোল করে বিনীতের গোলে বেঙ্গালুরু 2-0 গোলে লিড নিয়ে নেয়। বিনীত গোল করে 51 মিনিটে। 51 মিনিটে গোল করে বিনীত। বিনীতের গোলে 51 মিনিটে করা গোলে বেঙ্গালুরু 2-0 লিড নিয়ে নেয়। মোহনবাগান প্রচন্ড চাপে পড়ে যায়। এরপর ম্যাচ চলতে থাকে এইভাবে, কিন্তু গোল কোনোভাবেই আসছিল না। এর মাঝেই প্রথমার্ধে আর একটা ইনসিডেন্ট হয়। সুভাশিস বোসকে 25 মিনিটে তুলে নিতে হয়, তুলে নিয়ে দীপেন্দুকে নামাতে হয়। সুভাশিস বোসের চোট লাগে এবং সুভাশিস বোস কন্টিনিউ করতে পারে না। সুভাশিস বোসকে তুলে দীপেন্দুকে নামাতে হয় মলিনাকে। প্রথমার্ধে 25 মিনিটে নামাতে হয় দীপেন্দুকে সুভাশিসের জায়গায়। 69 মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান এবং সেখান থেকে দিমিত্রি পেত্রাতস গোল করতে ভুল করে না। দুরন্ত ফিনিশ দিমিত্রি পেত্রাতসের, এবং মোহনবাগান 1, বেঙ্গালুরু 2। মোহনবাগান ব্যবধান কমিয়ে নেয়, 1 গোল শোধ দিয়ে দেয়, মোহনবাগান ব্যবধান কমিয়ে নেয়। এরপর কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আসে, টম আলড্রেটকে তুলে গ্রেগ স্টুয়ার্টকে নামায় মোহনবাগান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। এটা ছিল তুরুপের তাস। গ্রেগ স্টুয়ার্ট আসার পরে কিন্তু ম্যাচটা পুরো ঘুরে যায়। একের পর এক আক্রমণ, একের পর এক চাপ, আক্রমণের চাপ দিশাহারা হয়ে যায় বেঙ্গালুরু ডিফেন্স। মোহনবাগানের আক্রমণের দিশেহারা হয়ে পড়ে বেঙ্গালুরু ডিফেন্স। ঠিক তখনই কর্নার পেয়েছিল একটা মোহনবাগান, সে কর্নারটা ডিফ্লেক্ট হয়ে যায় থাপার পায়ে, বক্সের অনেকটা বাইরে থেকে থাপার দুরন্ত শট, গোলে এবং গোলার মতো শট, যেটা গোল হয়ে যায়। গুরপ্রীত সিং সান্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং ওদের ডিফেন্ডাররাও হাত বাঁচাতে চায়, গিয়ে কেউই কিছু করতে পারেনি। দুরন্ত গোল করে থাপা, অনিরুদ্ধ থাপা। 85 মিনিটে গোল শোধ দিয়ে দেয় মোহনবাগান। অনিরুদ্ধ থাপার করা বক্সের বাইরে থেকে দুরন্ত গোলে, দূরপাল্লার শটে করা গোলে মোহনবাগান সমতা ফেরায়, ম্যাচে 2-2 করে দেয়। এরপর কিন্তু 90 মিনিট এবং তারপর এক্সট্রা টাইমে আর কোনো পক্ষই গোল করতে পারেনি। তোমরা সবাই জানো 90 মিনিটের পর ডুরান্ড কাপে কিন্তু ডাইরেক্ট টাই ব্রেকার বা পেনাল্টি শুট আউট হচ্ছে। আর কিন্তু 30 মিনিট এক্সট্রা টাইমে খেলা হচ্ছে না, ডাইরেক্ট পেনাল্টি শুট আউট হচ্ছে ডুরান্ড কাপে, কোপা আমেরিকার মতো অনেকটা। সেই 90 মিনিট পর্যন্ত খেলা 2-2 থাকে। এরপর আর পেনাল্টি শুট আউটে চলে যায় ম্যাচ, যেখানে আবারও গোলের মোহনবাগানের জয়ের নায়ক বিশাল কায়েত। জেসন কামিন্স প্রথম শট নেয়, মোহনবাগানের পক্ষে গোল করে দেয়। ওরাও কিন্তু গোল করে দিয়েছিল। প্রথম 3টে শট কিন্তু 3-3 চলছিল। তারপরেই বিশাল কায়েতের মানে দুরন্ত সেভ, পরপর দুটো সেভ দিয়ে দেয় বিশাল কায়েত। এবং মোহনবাগান কিন্তু যখন 4-3 স্কোর ছিল, তখন কিন্তু মোহনবাগানের 5 নম্বর শট গ্রেগ স্টুয়ার্ট নিতে আসে। 5 নম্বর শট গ্রেগ স্টুয়ার্ট গোল করে দিলেই কিন্তু মোহনবাগান জিতে যেত, কিন্তু গ্রেগ স্টুয়ার্টের শট গুরপ্রীত সিং সান্ধু বেঙ্গালুরু গোলকিপার বাঁচিয়ে দেয়। তারপর ওরা শট মারতে আসে বেঙ্গালুরুর, যেটা মোহনবাগান যদি সেভ দিয়ে দিত, মোহনবাগান জিতে যেত আজকের ম্যাচ।
মোহনবাগান কিন্তু সেইটা বিশাল কায় সেভ দিয়ে দিয়েছে। বেঙ্গালুরুর লাস্ট শটটা 5 নম্বর শটটা সেভ দিয়ে দুটো পরপর সেভ দিয়েছে, 4 নম্বর আর 5 নম্বর শট বিশাল কায় সেভ দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ওরা 3 গোল করেছে 5টা শটে। মোহনবাগান 5টা শটে 4টে গোল করেছে, 4-3 গোলে মোহনবাগান টাই ব্রেকার পেনাল্টি দিয়ে জিতে গেছে। পরপর দুটো সেভ দিয়েছে বিশাল কায়েত। আজকে জয়েন্ট নায়ক বিশাল কায়েত, মোহনবাগানের জয়েন্ট নায়ক কিন্তু বিশাল কায়েত। ওভারঅল মোহনবাগান কিন্তু আজকে ক্লিনিক্যাল ফিনিশ করেছে আজকের ম্যাচটা। প্রথমার্ধে সেরকম ভালো খেলতে পারেনি কোনো দলই, মোহনবাগান একদমই ভালো খেলতে পারেনি। ফার্স্ট হাফ ঘুম পেয়ে যাচ্ছিল একটা সময় খেলা দেখে দেখে, কিন্তু তারপরে সেকেন্ড হাফে যেভাবে মোহনবাগান কামব্যাক করেছে এভাবেও ফিরে আসা যায়। একটাই কথা, এভাবেও ফিরে আসা যায়। 2-0 গোলে মোহনবাগান পিছিয়ে ছিল, সেখান থেকে ম্যাচ জয়, সেখান থেকে সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে যাওয়া। মোহনবাগান ইনটু দ্য ফাইনালস, এই কথাটা বলা অনেক সহজ কিন্তু কাজে করে দেখানোটা অনেক কঠিন, যেটা মোহনবাগানের ফুটবলাররা করে দেখিয়েছে। 2-0 গোলে পিছিয়ে থেকে ম্যাচটা বের করে আনা কিন্তু অনেক কঠিন ছিল। সুনীল ছেত্রীর গোলে কিন্তু 1-0 এগিয়ে গেছিল বেঙ্গালুরু, তারপর বিনীতের গোলে 2-0 করে দেয় বেঙ্গালুরু। এরপর দিমিত্রি বেত্তাতস এবং অনিরুদ্ধ থাপা মোহনবাগানের সমতা ফেরায় এবং মোহনবাগানকে ম্যাচে রাখে, এবং তারপর জয়ের নায়ক বিশাল কায়েত দুটো পেনাল্টিতে সেভ দিয়ে দেয় বিশাল কায়েত। মোহনবাগান 4-3 গোলে ম্যাচ বের করে নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ রিভিউ। তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে কে নায়ক তা নিচে কমেন্টে জানাও। অবশ্যই সবাই বিশাল কায়েতই লিখবে, তবুও জিজ্ঞাসা করলাম। আর ফাইনাল কি মোহনবাগান জিততে পারবে তা কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।